আসসালামাইকুম। ঢাকা বোর্ড ২১ নবম অধ্যায়ের এই সৃজনশীল প্রশ্নটা সলভ করব। এখানে ক নাম্বারে দেয়া আছে যে এখান থেকে টি এর মান নির্ণয় করতে বলছে। আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবারে এখানে ডান পাশে 2 আছে। এখানে আমি 2 বানাবো এইজন্য এখানে 2 এর স্কয়ার দিয়ে দিলাম। আর হচ্ছে পাওয়ার 2t সেটা লিখে দিলাম। আর 2 টু দি পাওয়ার t প্লাস 1। এবারে হচ্ছে এখানে আমি দুই পাশে 2, 2 রাখবো। এই কারণে এই 2 আর এই 2 গুণ করে দেবো। তাহলে 2 টু দি পাওয়ার 4t প্লাস 2 টু দি পাওয়ার t প্লাস 1। এবারে হচ্ছে উভয় পাশ দিয়ে 2, 2 বাদ দিয়ে দেবো। তাহলে থাকে কি 4t ইকুয়ালস টু t প্লাস 1। তাহলে হচ্ছে 4t মাইনাস t ইকুয়ালস টু 1। ওইখান থেকে t এই পাশে নিয়ে আসছি এজন্য মাইনাস হয়েছে। তাহলে 3t ইকুয়ালস টু 1। অতএব t ইকুয়ালস টু 1/3। এখন খ নাম্বারটা কি বলছে x প্লাস y সমান z প্রমাণ করতে হবে। তাহলে x y z হচ্ছে এই রাশিটাই আছে। তাহলে এই রাশিটা আমি তুলে নিয়েছি। এবারে যেহেতু x প্লাস y সমান সমান z প্রমাণ করতে হবে, ধরলাম এইটা সমান সমান হচ্ছে ধরি m। ধরি এই সব কয়টা রাশি সমান সমান m। এবারে লিখলাম 2 টু দি পাওয়ার 1/x সমান সমান m। তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার 1/y সমান সমান m। তারপর হচ্ছে 6 টু দি পাওয়ার 1/z সমান সমান m। এবারে এখানে একটা 1 বাই আছে x, তাহলে হচ্ছে যে এটা যখন এই পাশে চলে যাবে তখন হচ্ছে m টু দি পাওয়ার x হয়ে যাবে। এখানে ভাগাকারে আছে, এই পাশে দিয়ে গুণ হয়ে যাবে। এবারে এখানে হবে যে 3 ইকুয়ালস m টু দি পাওয়ার y হবে। এই y টা এই পাশে চলে গেছে। এবারে হচ্ছে 6 সমান সমান m টু দি পাওয়ার z। এখানে 3 আর 2 গুণ করলে কিন্তু 6 হয়। তাহলে আমি যদি এটাকে ভাঙায় লিখি 3 গুণ 2, 3 দুগুণে 6 সমান সমান m টু দি পাওয়ার z। এবারে 3 এর মান কত m টু দি পাওয়ার y, আর এখানে 2 এর মান কত m টু দি পাওয়ার x ইকুয়ালস টু m টু দি পাওয়ার z। এবারে গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে এই x প্লাস y লিখে একটু সাজিয়ে লিখলাম। আর m টু দি পাওয়ার z। তাহলে আমার কি প্রমাণ করতে বলছে? x প্লাস y সমান সমান z। তাহলে এই পাশেও m আছে, এখানেও m আছে। এই m বাদ যাবে, কাটা। এবারে হচ্ছে x প্লাস y ইকুয়ালস টু z। এটা কি বলছে? প্রমাণ করো যে এটা ইকুয়ালস টু 0। তাহলে এই রাশি থেকে এটা সমান সমান প্রমাণ করতে হবে। তাহলে এই রাশিটা আমি খাতায় তুলে নিয়েছি। এবারে p এখানে হচ্ছে যে -3 আছে, এটা এই পাশে নিয়ে আসবে, +3 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 2 টু দি পাওয়ার -1/3। এবারে হচ্ছে উভয় পক্ষে হচ্ছে কিউব করে দিব। 1/3 মাইনাস 2 টু দি পাওয়ার -1/3 হোল কিউব। এবারে অনুসিদ্ধান্ত যে সূত্র আছে সেটা বসাবো। a কিউব প্লাস b কিউব প্লাস 3a ইন্টু b ইন্টু a প্লাস b। এখানে বিয়োগের যে অনুসিদ্ধান্ত ঘনমূলের সেটা বসাচ্ছি। a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab। 3a হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু b হচ্ছে 2 টু দি পাওয়ার -1/3 ইন্টু a মাইনাস b প্লাস b। এখানে ফর্মুলা সূত্র বসালে অঙ্ক অনেক বেশি বড় হয়ে যাবে, এজন্য অনুসিদ্ধান্ত অঙ্ক সূত্র বসানো। এবারে হচ্ছে পি কিউব, 3 এর কিউব করলে 27 প্লাস 9p ইন্টু p প্লাস 3। এখানে এই 3 আর এই 3 কাটা দিলে 2 থাকে, 2 টু দি পাওয়ার 1 মানে 2। এবারে মাইনাস দিয়ে এই 3 কাটা দিলে 2 টু দি পাওয়ার -1। আর হচ্ছে এখানে -3 ইন্টু গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এখানে 2 আছে, এখানেও 2 আছে, এইজন্য 1/3। কিন্তু প্লাস মাইনাস আবার মাইনাস, এই কারণে -1/3 ইন্টু এখানে এইটুকুর যে মান 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 2 টু দি পাওয়ার -1/3, এইটুকু সমান সমান p প্লাস 3 লিখছিলাম না আমরা? এই কারণে এখানে p প্লাস 3 বসাই দেবো। ওইটুকুর মান বসাই দিচ্ছি। এবারে p কিউব প্লাস 27 প্লাস 9 ইন্টু 9p ইন্টু p, p এর স্কয়ার 9p এর স্কয়ার প্লাস 3 9 27p ইকুয়ালস টু 2 মাইনাস 2 ইনভার্স 1 হলে 1/2 হবে। মাইনাস 3 ইন্টু এখানে প্লাস 1/3 আর মাইনাস 1/3 কাটা গেলে হচ্ছে যে 0। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে ওটা। আচ্ছা, এখানে তাহলে 2 মাইনাস 1/2 মাইনাস 3, এখানে 0 2 টু দি পাওয়ার 0 মানে 1 আর লিখলাম না, p প্লাস 3। আর এই পাশে যা আছে সেটাই। এবারে হচ্ছে এটা p কিউব প্লাস 27 প্লাস 9p এর স্কয়ার প্লাস 27p। এখানে প্লাস 2 আছে, এই পাশে নিয়ে আসলাম -2। এখানে মাইনাস হাফ আছে, প্লাস হাফ। আর এখানে হচ্ছে -3 আছে, প্লাস 3 ইন্টু p প্লাস 3 ইকুয়ালস টু 0। এবারে p কিউব প্লাস 27 প্লাস 9p এর স্কয়ার প্লাস 27p হচ্ছে -2 প্লাস হাফ প্লাস 3p প্লাস 9 ইকুয়ালস টু 0। এবারে 2 হচ্ছে বসাবো। এবারে 2p কিউব 27 দুগুণে 54 প্লাস 9 দুগুণে 18 p এর স্কয়ার, 27 দুগুণে 54 p মাইনাস 4 প্লাস 1 প্লাস হচ্ছে 6p প্লাস 9 দুগুণে 18 ইকুয়ালস টু 0। এখানে হবে তাহলে 69, তাহলে প্লাস 69 ইকুয়ালস টু 0। এবারে আর এই 2 এর পাশে চলে গিয়ে গুণ হয়ে গেছে। এবারে আমি হচ্ছে এখানে প্রমাণটা দেখে আমি কমনটা নেব। 2p কমন নিছে, তাহলে আমি এখান থেকে 2p কমন নিলাম। তাহলে 2p কমন নিলে p এর স্কয়ার হবে। আর এখানে হচ্ছে 9 দুগুণে 18 p প্লাস 30 3 দুগুণে 60 প্লাস 69 ইকুয়ালস টু 0।